নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল আলোচনা করব। এই সপ্তাহে একদম নতুন সপ্তাহ, নতুন মাস। এই সপ্তাহটা খুব ভাইটাল, কারণ এই মাসে আমি মাসিক রাশিফল আপনাদের দিয়েছি। এই মাসটাও খুব ভাইটাল। কেন ভাইটাল মাসটা? মাসটা হচ্ছে আপনার শারদীয় উৎসবের মাস। মাসটা এই মাসে দুটো চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ দুটোই আছে। সেই নিয়ে প্রোগ্রাম আপনাদের দিয়েছি, আরো আমি ডিটেল আরো ডিসকাশন করবো, আমার মাসিক রাশিফল আদা আলোচনা করব। কিন্তু এই মাসটা, এই সপ্তাহটা 1 তারিখের সাথে, দেখুন সপ্তাহ শুরু হচ্ছে 1 তারিখ থেকে, আবার মাসও শুরু হচ্ছে 1 তারিখ থেকে, এবং মানে সপ্তাহের শেষ দিন অর্থাৎ 7 তারিখেই আবার আপনার পড়ছে চন্দ্রগ্রহণ। সেই দিনই আবার আমাদের পিতৃপক্ষ স্টার্ট হচ্ছে, অর্থাৎ শ্রাদ্ধপক্ষ স্টার্ট হচ্ছে 7 তারিখ থেকে। খুব ভাইটাল কিন্তু সপ্তাহটা। পরের সপ্তাহ আরো ভাইটাল, 7 তারিখ থেকে 14 তারিখ, যেটা আমি পরে সামনের সপ্তাহে বলবো। এই সপ্তাহে একটু গ্রহ সিচুয়েশনটা আপনাদের সাথে একটু ডিসকাশন করে নিই। এই মুহূর্তে আপনার সূর্য রয়েছে সিংহ রাশিতে। সূর্য সিংহ রাশিতে রয়েছে, বুধায়িত্ব যোগ তৈরি করেছে, বুধের সাথে মিলিত হয়। শুক্র রয়েছে কর্কট রাশিতে, মঙ্গল রয়েছে কন্যা রাশিতে, শনি সাথে সমসপ্তম যোগ তৈরি করছে, মঙ্গল আর শনি সমসপ্তম যোগ তৈরি করছে। রাহুর সাথে স্বরাষ্ট্র যোগ তৈরি করছে। রাহুর সাথে স্বরাষ্ট্র যে শনি এই মুহূর্তে মীন রাশিতে রয়েছে বক্রী অবস্থায়, এবং রাহু কুম্ভ রাশিতে রয়েছে, কেতু সিংহ রাশিতে রয়েছে বিরাজমান, এবং সিংহ রাশিতে বুধ এবং সূর্য একসাথে থেকে এবং কেতুর সাথে জুতি তৈরি হয়ে ত্রিগ্রহী যোগ তৈরি করেছে। তাহলে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেল আমার মানে সিচুয়েশনটা, গ্রহদের সিচুয়েশনটা, আপনার কনসেপ্টটা ক্লিয়ার হলো। কি কনসেপ্টটা ক্লিয়ার হলো? সূর্য বুধ বুধায়িত্ব যোগ, সূর্য বুধ কেতু ত্রিগ্রহী যোগ, শনি মঙ্গল জুতি তৈরি করছে সমসপ্তম, আবার আপনার স্বরাষ্ট্র দোষও তৈরি করছে বা স্বরাষ্ট্র যোগ তৈরি, সেটা আমি আপনাদের প্রোগ্রাম কিন্তু বলেছি। এই অনুযায়ী এই সপ্তাহটা 12 রাশি কেমন যাবে চলুন তো একটু ডিসকাশন করে নিই, এবং এর সাথে বলবো অবশ্যই আপনার প্রত্যেক রাশির শুভ সংখ্যা কি আর শুভ কালার কি, সেটা আপনারা আমার প্রত্যেকটা রাশিফল সার্চ করে জানতে পারবেন। ধনু রাশি, ধনু রাশির এই সপ্তাহটা কেমন যাবে? সপ্তাহের শুরুতে আপনাকে চিন্তা বাড়বে, আপনার সপ্তাহের শুরুতে আপনার চিন্তাটা বাড়বে, যে কোনো ব্যাপারে মনটা বড্ড অস্থির হয়ে থাকবে, খরচ বাড়তে পারে, মনটা বড্ড অস্থির, খরচ বাড়তে পারে। ধনুরাশির লোকেদের এই সপ্তাহ মানে সপ্তাহের শুরুতে আপনার মানে যে কোনো ব্যাপারে আপনি অবশ্যই নিজে যোজনা করে অর্থাৎ প্ল্যানিং করে খরচ করুন। প্ল্যানিং করে খরচ করুন, তাহলে আপনার জন্য ভালো হবে। নতুন আপনার কাজে আর্থিক জায়গাটা ডেভেলপ, অপ্রত্যাশিত সুযোগ আসবে, কাজের জায়গায় অপ্রত্যাশিত সুযোগ আসবে। রিলেশনে ডেভেলপ করবে কিন্তু আপনার ধনুরাশির লোকেদের। এবং আপনার সপ্তাহের শেষের দিকে লিকুইড ফান্ড ডেভেলপ করে, লিকুইড ফান্ড বাড়বে, অর্থাৎ আপনার অর্থ হাতে আসবে, এবং আপনার আর্থিক জায়গাটা এবং সব দিক জায়গাটা অনেক বেটার দেখাবে। যেই জায়গাটা একটা চাপের মধ্যে, সেই জায়গাটা আপনার অনেকটাই বেরিয়ে আসবে, মনটা অনেকটা ফ্রেশ হয়ে যাবে। সারপ্রাইজ পেতে পারেন কারোর কাছ থেকে, আপনি কারোর কাছে কোনো সারপ্রাইজ পেতে পারেন, আপনি কোনো গুড নিউজ, একেবারে গুড নিউজ পেতে পারেন। শুভ সংখ্যা হচ্ছে 3, শুভ কালার হচ্ছে সবুজ, শুভ কালার হচ্ছে সবুজ আপনার জন্য। যে আপনাদের কাছে এই যে সারাটা সপ্তাহের রাশিফল আমি দিলাম বহু বছর বেস করে, কারণ 9টা গ্রহ আপনারা জানেন, 9টা গ্রহ নয়, এটা হচ্ছে 12টা গ্রহ, মানে ইউরেনাস নেপচুন প্লুটোর বিচারটা আমি কিন্তু দিই এখানে, এবং 12 রাশির উপরে বেস করেই দিচ্ছি আপনাদের। আমি এইটুকুই বলি 95 থেকে 97% মিলছে বা মিলতে বাধ্য। আমি 100% কেন বলি না? কেউ বলে দাদা আমি মেলেনি, কারণ এই যে গ্রহ রাশি বেস করে বলছি, কারণ ডেট অফ বার্থ হয়তো ঠিক মতো দেয়নি বলে সেই রাশি লগ্ন বেআইনি হয়তো নাও মিলতে পারে, কিন্তু 95 থেকে 97 মিলতে বাধ্য, একদম চ্যালেঞ্জ করে বলছি বাধ্য। তার জন্য এত কষ্ট আমি আপনাদের এই প্রেজেন্টেশন আমি দিই, এই যে ইউরেনাস নেপচুন প্লুটো প্রেডিকশন আমি দিই আপনাদের কাছে। যদি দেখছেন কখনো কোনো অন্যতা হচ্ছে, আপনি আপনার নিজের অ্যাস্ট্রোলজার কনসাল্ট করুন। আর যদি মনে হয় প্রার্থনা যে প্রয়োজন আছে, তাহলে ফিসটা দিয়ে ডেট অফ বার্থটা না থেকে হাতের ছবিটা পাঠিয়ে আপনি আমার প্রেডিকশনটা আপনার নিতেই পারেন, রাশিফল জানতে পারেন, অতীত বর্তমান ভবিষ্যৎ পড়েই যেতে পারেন, ভূত ভবিষ্যৎ যাকে পড়েই জানতে পারেন, রাইট আছে। অনলাইনে বলুন, অফলাইনে বলুন। আর যারা বলছেন এই তন্ত্রমতে দাদা সামনে পুজো আসছে, অমাবস্যা আসছে, মহালয়া আসছে, পিতৃপক্ষ গ্রহণ, প্রত্যেকের জন্য বলছি, আমি ইন্ডিভিজুয়াল আমি হোয়াটসঅ্যাপে কোনো মেসেজে উত্তর দিইনি, তার জন্য ক্ষমা করবেন। আপনাদের প্রত্যেক এই যে গ্রহণ আসছে, চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, মহালয়, পিতৃপক্ষ, দেবীপক্ষ, তারপরে আপনার মহালয়, তারপরে আপনার বলছে দেওয়ালি, সমস্তটা দিন হচ্ছে পিতৃপক্ষ দেবতা তন্ত্রমতে কাজ করছে উপযুক্ত সময়। সারাটা বছর আমাদের প্রত্যেক তান্ত্রিক ওয়েট করে থাকে এই দিনটার জন্য। কে কি থাকে জানি না, আমি থাকি অন্তত, কারণ এই সময় মারাত্মক কাজ উদ্ধার করা যায়, মাধ্যম কাজ হাসিল করা যায়।
এমন কিছু কাজ হাসিল হয় সেগুলো আপনি মিডিয়াতে বলছেন না। আপনারা যদি মনে হয় এরকম কোনো চাপে জর্জরিত আছেন, আপনি আলবাত যোগাযোগ করতে পারেন, কিন্তু প্রত্যেকটা কিন্তু খরচ সাপেক্ষ। এটা কিন্তু বিনা পয়সা কোনো কাজ হবে না, এটা মনে রাখবেন। যদি যোগাযোগ করতে মনে হয়, এই যে সময় চলছে, অবশ্যই আগামী একদম আগামী দিওয়ালি পর্যন্ত এই সময় চলবে। এই যে সেপ্টেম্বর 1 তারিখ থেকে 7 তারিখ থেকে শ্রাদ্ধপক্ষ শুরু হচ্ছে বা পিতৃপক্ষ শুরু হচ্ছে, সেদিন গ্রহণ, তারপর আবার 21 তারিখে গ্রহণ, তারপরে আপনার পরের দিন মহালয়, তারপরে দেবীপক্ষ, মানে মারাত্মক সময় চলছে তন্ত্রের জন্য, মারাত্মক সময়। তারপরে নবরাত্রি, হেভি সময়। যোগাযোগ যে ইচ্ছা বিশ্বাস হয় ভরসায় করতে পারেন। আপনার বাস্তুগত ট্রিটমেন্ট বলুন, আপনার ফ্যামিলিগত, আপনার স্বামী স্ত্রীর ফ্যাক্টর, প্রেমিক প্রেমিকার ফ্যাক্টর, যে কোনো আপনার আইনি ঝামেলা, বা আপনার বিয়ে হচ্ছে না, চাকরি, সমস্ত কিছু আপনি যোগাযোগ করতেই পারেন। বা আপনার আপনজন কাউকে ছেড়ে বেরিয়ে গেছে, আমি কিন্তু মিডিয়াতে ওই সেজে গুজে বসে ওইসব আমি করতে চাই না। এটা আমার কোনো মানে কি বলবো, আমার হিতাকাঙ্ক্ষী কোনো ক্লায়েন্ট বলতে পারতো আপনি বলুন একটু মিডিয়াতে, আপনি যে অ্যাকচুয়ালি তন্ত্রমতে কাজ করেন, আমরা জানি, অন্য কেউ বুঝতে পারছেন আপনারা দেখে। তার জন্য আপনাদের এই প্রেজেন্টেশনটা দিলাম। অল ওভার ইন্ডিয়া কেন, অল ওভার ওয়ার্ল্ডের লোকেরা প্রোগ্রামটা আমার দেখছেন। অবশ্যই আপনারা এটা যোগাযোগ করতে হবে, অনলাইনে বা অফলাইনে, দেশে বিদেশে। আর একটা সবচেয়ে ভাইটাল কথা, অনেকে লিখছে আমার প্রোগ্রামটা ইংলিশ ভার্সনে শুনছেন। ইংলিশ ভার্সনটা যখন আপনার লিখে দেবেন আমার কমেন্টস বক্সে, আমি চেষ্টা করছি, কিন্তু আমি ইংলিশে কিন্তু প্রোগ্রামটা করছি না, বাংলাতেই প্রোগ্রাম, বেঙ্গলি ভার্সনে প্রোগ্রাম করছি, কারণ আমি বাংলার চেয়ে বাংলা ভার্সনে প্রোগ্রাম। ইউটিউব এটা কি করছে, ভার্সনটা অনেক সময় ইংলিশে দিয়ে দিচ্ছে। আপনি কি করবেন, আপনার ভার্সন, আপনার যে স্টেটের লোক হন, আপনি আমার শুনতে ইচ্ছে, আপনি আমার ভার্সনটা চেঞ্জ করে শুনে নিতে পারেন। আপনি উর্দু ভাষায়, উড়িয়া ভাষায়, আদার ভাষায়, যে কোনো ভাষায় আপনি শুনে নিন। কিন্তু আমি বেঙ্গলি ভাষায়, যা আমার বেঙ্গলের লোকের বাংলা ভাষায় যা প্রোগ্রাম শুনেন, যারা ভিউয়ার্স, তারাও যদি মনে করেন যে আমার ইংলিশ ভাষায় প্রোগ্রাম হচ্ছে, আপনি সেটিংসে গিয়ে সার্চ করে আপনি বেঙ্গলি ভাষায় করবেন, বেঙ্গলি ভাষায় চলে আসবে প্রোগ্রামটা। যে আমি ইংলিশে করছি না, এটা আপনাদের ক্লিয়ার করে দিলাম। প্রত্যেক প্রয়োজন আপনাদের কাছে এটা জানিয়ে দিচ্ছে আমার এই সিচুয়েশনটা। ভালো থাকবেন। যোগাযোগ করতে হলে অবশ্যই এখন থেকে যোগাযোগ করতে শুরু করবেন। যে কোনো তন্ত্রমতের কাজ, অ্যাস্ট্রোলজিক্যাল প্রতিকার, আপনার প্রেডিকশন, আপনার যে কোনো বয়সে, যে কোনো ধর্মে, যে কোনো জায়গা থেকে। ভালো থাকবেন। নমস্কার।